জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কিন্তু আরেকটি চমকপ্রদ একটি বিষয়। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে 18ই মে অর্থাৎ আগামীকাল রাহুর একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য এই 18 মের পর থেকে। একবার ভেবে দেখুন যে এই রাহুর যে রাশি পরিবর্তনটা, এটা আপনার 18 বছর বাদে আগামী 18 মাসের জন্য 18ই মে, একটা কাকতালীয় বিষয় না? এতদিনের জন্য থাকছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফল প্রদান করবে? ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি গত 15ই মে তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছেন। তার তো একটা লাভ আপনারা পাচ্ছেন। সেদিক থেকে তো আগামী 18ই অক্টোবর অবধি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে তো প্রচুর পরিমাণে আপনাদের স্বপ্ন, ইচ্ছা, যা যা কিছু সমস্ত কিছু পরিপূর্ণ করে দেবে, কারণ তিনি এখন একাদশ ঘরে রয়েছেন। আর একাদশ ঘর হচ্ছে আপনাদের ইচ্ছে পূরণের ঘর, ড্রিমকে ফুলফিল করে সেই ঘর। এছাড়া এইবার রাহুর একটা পরিবর্তন আসতে চলেছে, আর এটা একটা বিরাট বড় পরিবর্তন। এই বিরাট বড় পরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের জীবনে আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছে। তো চলুন জেনে নিই যে কী কী অপেক্ষা করছে আপনাদের জন্য, এবং তার সাথে সাথে এটাও বলে দেবো যে কোন কোন জায়গাগুলোতে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। কারণ এমন তো নয় যে সম্পূর্ণ পরিমাণে দেবে, কিছু না কিছু তো আপনাদের কাছ থেকে নেবেও। কারণ রাহু হচ্ছে মাথা। রাহু হচ্ছে সাধারণত একটা ছায়া গ্রহ, মায়াবী গ্রহ, দৈত্যদের দেবতা। তো সে কিন্তু আপনাকে খুব পরিমাণে ইলিউশনের মধ্যে ছেড়ে দেবে, আপনাকে অনেক বেশি ডিলিউশনের মধ্যে ছেড়ে দেবে। একটা মায়ার জাল আপনার মধ্যে, আপনার চারিপাশে তৈরি করে দেবে। তো সেটা নিয়েও আমি বলে দেবো যে কোন কোন জায়গা থেকে এই মুহূর্তে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, আর কোন কোন জায়গা থেকে আপনারা এখন লাভবান হতে চলেছেন। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে রাহু এই মুহূর্তে আপনাদের আগামীকাল অর্থাৎ 18ই মে, আগামী 18 মাসের জন্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং তার দৃষ্টি থাকবে সপ্তম ঘরে, সিংহ রাশির সপ্তম ভাবে থাকবে। তো যখনই এই সপ্তম ভাবে তার দৃষ্টিটা থাকছে, এতদিন যেই রাহু আপনাদের ধন সম্পত্তি, টাকা, আর্থিক দিকে আটকে রেখে দিয়েছিল, সব কিছু যেই জায়গাগুলোতে বাধার সৃষ্টি করছিল, সেই জায়গাটা থেকে তার নজর এবার সরছে। আর যেই মুহূর্তে তার এই নজরটা সরে যাবে, সঙ্গে সঙ্গে এই সিংহ রাশির প্রত্যেকটি জাতক জাতিকার জীবনের যত আর্থিক সংকট ছিল, যত আটকে থাকা কাজ ছিল, যত হওয়া কাজগুলো বেঁধে যাচ্ছিল, সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে সরে যাবে। অর্থাৎ আপনি হয়তো কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, আপনার লোনটা হচ্ছিল, সেটা আপনার ফুলফিল হবে। আপনি ইনকাম করছেন কিন্তু টাকা আপনি রাখতে পারছেন না, অর্থ সংকট হচ্ছে আপনার প্রচুর পরিমাণে, আপনি সঞ্চয় করতে পারছেন না, টাকা কোনো না কোনোভাবে বেরিয়েই চলে যাচ্ছে আপনি কোনোভাবে প্রমোট হচ্ছেন না, কোনো জায়গায় খুব কষ্ট করছিলেন, প্রমোট হচ্ছিলেন না। আপনারা নিজেরাও জানেন যে বিগত কয়েক মাস ধরেই আপনাদের জীবনটা একটা তছনছ ভাব হয়ে গেছিলো এই রাহুর প্রভাবে, কিন্তু কারণ তার নজরটা আপনার সপ্তম দৃষ্টিতে ছিল। আর যেহেতু আপনার সপ্তম ভাবে তার দৃষ্টিটা ছিল, তাই সব কিছুতে আপনাদের বাধা দিচ্ছিল, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আটকাচ্ছিল। এইবার কিন্তু আপনাদের সেই জায়গাগুলো ধীরে ধীরে সব সরে যাবে এবং আপনি ধারণা করতে পারবেন না, সেই ধারণার বাইরে আপনাকে উন্নতি দেবে। কারণ রাহু হচ্ছে এমন একটি গ্রহ, ও সাডেন ওয়েলথ দেয়, আচমকা আপনাকে বড়লোক করে দেবে, আচমকা আপনাকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে দেবে। সেটা ফাটকা দিকে হোক, আপনি হয়তো কোনোদিনও লটারি কাটেননি, আচমকা আপনার মনে হলো যে আজকে একটা লটারি কেটে দেখি তো, হতে পারে আপনি এমনি হয়তো কেটে নিলেন, আচমকা সেখানে আপনি প্রচুর পরিমাণে অর্থ পেয়ে গেলেন। এই জিনিসগুলো দেবে আপনাকে রাহু। আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন এবং আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, আপনার আচমকা প্রচুর পরিমাণে ধনবৃদ্ধি হয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে জায়গা থেকে আপনি টাকা পাচ্ছিলেন না, কোনো পাওনা টাকাই হয়তো অনেক দিন ধরেই আপনি বসে রয়েছেন, সে টাকাটা দিচ্ছে না ঘুরিয়ে চলেছে, সেইখান থেকে আপনি টাকা পেয়ে যাবেন, আচমকা আপনাকে টাকাটা দিয়ে দেবেন। আচমকা আপনি দেখা যাচ্ছে যে লটারি কাটছেন, আপনাকে টাকা আপনার বেঁধে দেবে, কোনোদিনও আজ অব্দি বাঁধেনি, হুট করে বেঁধে গেল আপনার টাকা। এই জিনিসগুলো আপনাকে দিয়ে দেবে। এর সাথে সাথে আর কি দেবে? এর সাথে সাথে আরও যেই জিনিসটা দেবে সেটা হচ্ছে যে আপনার কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, লোন হচ্ছিল না,
আপনার লোন হয়ে গেল হুট করে, আপনি বুঝতেও পারবেন না, অটোমেটিক্যালি লোনটা হয়ে গেল, অটোমেটিক্যালি আপনার পকেটে টাকা চলে আসছে, আর্থিক দিক আপনাকে খুব পরিমাণে তুলে দেবে টাকা। এটা আমি ফলো করে বলে দিচ্ছি। এর সাথে সাথে আপনার সপ্তমভাবে যেহেতু রাহুর নজর থাকবে, তো সেক্ষেত্রে আপনাকে কী দেবে, আর কি দেবে, কর্মের দিকটাতে কী কী লাভ দেবে আপনাদের বন্ধুরা জেনে নিন। আপনি অফিসে প্রমোট হতে পারছিলেন, কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন কিন্তু আপনি প্রমোট হচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন আপনি, বা আপনি মনে করছেন যে একটা ভালো কোথাও চাকরি পেলে ভালো হতো, এই চাকরিটা আর ভালো লাগছে না, এই জিনিসগুলো আপনাকে পাইয়ে দেবে। আচমকা একটা ভালো জায়গা, ভালো কোম্পানিতে সেখানে আপনি পেয়ে গেলেন। সরকারি চাকরি হুট করে আপনার বেঁধে গেল, আপনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন অনেক দিন ধরে, হচ্ছে না, আচমকা আপনাকে একটা কোনো সরকারি চাকরি বেঁধে গেল। এর সাথে সাথে যারা বেকার যেসব যুবক যুবতী রয়েছে, যারা ভাবছিল অনেকদিন ধরে চাকরি বাকরি খুঁজছেন কিন্তু মনের মতন হয়তো পাচ্ছেন না যে তা না, পাচ্ছেন কিন্তু মনের মতন আপনি পেয়ে উঠছেন না, আপনি ঠিক স্যাটিসফাই জব খুঁজে পাচ্ছেন না, যেখানে একটু আপনি স্যাটিসফাই হবেন, কোনো স্যাটিসফ্যাকশন জব আপনাদের মধ্যে আপনারা খুঁজে পাচ্ছেন না, সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আচমকা কোনো একটা জায়গায় ভালো একটা কাজের অফার পেয়ে গেলেন আপনি, এবং সেখানে আপনি কাজ করছেন। এর সাথে সাথে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা, সেটাকেও আপনার তুলে দেবে, হুট করে প্রচুর পরিমাণে অর্থের লাভ পাইয়ে দেবে আপনাকে, এবং দেবেই। আমি আজকে বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন, আপনার আচমকা ব্যবসাতে লাভ চলে আসবে। আচমকা আপনি অন্যান্য দোকানের তুলনায় বা অন্যান্য ব্যবসাদারদের তুলনায় আপনার ব্যবসাটা দেখবেন ফুলে ফেপে উঠছে। এক তো দেবগুরু বৃহস্পতির একটা ট্রানজিট হয়েছে, সেই একটা লাভ আপনারা পাচ্ছেন, তার সাথে সাথে আবার রাহুরও একটা ট্রানজিট হচ্ছে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে লাভের একটা মুখ দেখা দেবে। যারা শিক্ষার জগতের সাথে জড়িত যেসব জাতক জাতিকারা, তাদের জন্যও কিন্তু খুব ভালো খবর। আপনারা মনে করছেন অনেকদিন ধরে যে বাইরে গিয়ে পড়াশোনা করবেন, বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, আপনারা চাকরি পাচ্ছেন না, বা আপনারা খুব কষ্ট মানে খুবই খেটে পড়াশোনা করছেন, সেরকমভাবে রেজাল্ট পাচ্ছেন না আপনারা। দেখুন, এই সময়টা আপনাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আচমকা আপনারা দেখবেন যে শিক্ষায় আপনি হয়তো বিদেশ যাত্রার একটা সুযোগ চলে আসলো, এবং এর সাথে সাথে আপনারা যারা পড়াশোনায় আপনাদের মন বসছিল না, এতদিন ধরে চঞ্চল হয়ে পড়েছিল, আপনারা অনেকদিন ধরে পড়াশোনায় একাগ্রতা চলে আসবে, শিক্ষাতে আপনাদের ভালো ফল পাবেন, আপনারা ভালো নাম্বার পেয়ে আপনারা পাস করছেন, ভালো সব কিছুতে রেজাল্ট করছেন, সবাই আপনাকে শিক্ষার দিক থেকে খুব সুন্দর করে আশীর্বাদ করছে। শিক্ষা জগৎটা আপনাদের জন্য খুব ভালো করে দেবে এই জায়গাটা। এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে প্রেম সম্পর্কে আপনাদের সম্পর্কের কথাটা আপনারা বাড়িতে বলে দিন, এই সময়টা আপনারা লাভবান হবেন, বাড়ি থেকেও আপনাদের মেনে নেবে এই সম্পর্কটা, এবং আপনারা বিবাহের জন্য একটা এগিয়ে দেবেন। বা যারা যেসব বিবাহযোগ্য যেসব জাতক জাতিকারা, যারা পাত্রপাত্রী খুঁজছিলেন, ভালো পাত্রপাত্রী পাচ্ছিলেন না সেরকমভাবে, রাহুর আশীর্বাদে এই সময়টা আপনারা সেই জায়গাটাতেও আপনাদের সেই ইচ্ছেটাও আপনার পূর্ণ, সেই ডিজায়ারগুলো আপনার পূর্ণ করে দেবে। কারণ আমি আবারও বলছি, রাহু হচ্ছে এমন একটা গ্রহ, রাহু কিন্তু সাডেনলি হুট করে সব কিছু দিয়ে দেয়। তো আপনাদেরকেও এই সময়টা হুট করে সমস্ত কিছু দিয়ে দেবে, যা আপনারা চিন্তা এতদিন ধরে হয়তো আপনি ভাবছিলেন যে এই জিনিসটা হলে এটা করবো, ওই জিনিসটা হলে ওটা করতাম, বা এই টাকাটা থাকলে আমি এটা দিয়ে করতাম, করে উঠতে পারছিলেন না, তার কারণে রাহুর দৃষ্টি পড়েছিল আপনার উপরে। এবার রাহু সেই দৃষ্টিটা সরিয়ে দিচ্ছে, এইবারে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ধীরে ধীরে, সমস্ত কিছু যা আপনারা চিন্তা করছিলেন, যা আপনারা ভাবছিলেন যে এই জিনিসগুলো থাকলে আমি এই জিনিসটা করতাম, সেগুলো সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এবং এগুলো তো পাচ্ছেনই, তার সাথে সাথে অনেক দিন ধরে আপনারা চিন্তাভাবনা করছিলেন যে একটা যদি বাড়ি করতাম, বা একটা বাড়ি কিনতাম, নিজের যদি একটা বাড়ি হতো, বা একটা যদি গাড়ি হতো ভালো হতো, সেটা বাইক হোক বা সেটা 4 চাকা হোক, যাই হোক না কেন, আপনারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন, কিন্তু কোনো মতে আপনারা কিনে উঠতে পারছিলেন, হয়তো আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো সমস্যা যাই হোক না কেন, সেই দিক থেকে, সেই দিকটাও কিন্তু আপনাদের লাভবান হতে পারেন। আপনারা নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি, সেই জিনিসগুলো আপনারা কিনতে পারেন এই সময়টাতে। রাহু আপনাকে দেবে, প্রচুর অর্থ দেবে, আপনি সেই সুযোগটা আপনি পেয়ে যাবেন আচমকা। ওই যে বললাম, হুট করে কোথা থেকে কীভাবে টাকা আসবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। আর কপালে যেটা যখন লেখা আছে ঠিক সময় ঠিক জায়গাতেই সেটা পাবে, তার আগেও পাবে না, তারপরেও পাবে না। তো এই হচ্ছে সেই সময়, যেই সময়টা দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, তার সাথে সাথে রাহুর ট্রানজিট, দুটো একসাথে মিলে আপনার ভাগ্যকে করে তুলবে সবথেকে উজ্জ্বল। আপনি বলতে পারেন যে একটা ঐতিহাসিক সময়ের মুখোমুখি আপনারা হতে চলেছেন। স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের এই সময়টা। এত দিন ধরে বা এত বছর ধরে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আটকে ছিল, যেই সমস্যাগুলোর জন্য আপনাদের সমস্ত বাধাপ্রাপ্তি হচ্ছিল, সব কিছু এইবার ধীরে ধীরে সমস্ত কিছু সরে যাবে। যেরকমভাবে আপনাকে অক্টোপাসের মতন জড়িয়ে রাখা হয়েছিল সমস্ত দিক থেকে, সেই অক্টোপাসের জাল ধীরে ধীরে আপনি দেখবেন সেখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, এবং আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক ভালো হবে,
আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে। সন্তান ভাগ্য শুভ রয়েছে। পরিবারের মধ্যে সমস্ত কিছু আপনাদের দেখবেন, পরিবারের মধ্যেও একটা সুসম্পর্ক বজায় থাকবে। সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আপনার মধ্যেও একটা স্বাচ্ছন্দ্য বোধ থাকবে, আপনার মধ্যে একটা খুশি খুশি আমেজ থাকবে। ধীরে ধীরে দেখবেন সমস্ত কিছু ঠিক হতে শুরু করে দিচ্ছে। তো রাহুর এই ট্রানজিটে কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে লাভ বয়ে আনছে বন্ধুরা। আমি আবারও বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আমি যেরকমটা আমি দেবগুরু বৃহস্পতির বেলায় বলেছিলাম যে তার এই গোচরের ফলে, তার এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ঠিক রাহুর বেলা তো আমি একই কথা বলছি যে এই রাহু, এই দৈত্য দেবের ট্রানজিট আপনাদের জীবনে প্রচুর পরিমাণে লাভ বয়ে নিয়ে আসবে এবং আপনাকে প্রচুর পরিমাণে বলতে পারেন শক্তিশালী করে তুলবে, সব দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক দিক থেকে সবথেকে বেশি প্রয়োজন যেটা আর্থিক দিক, ফাটকা লাভ, এই জিনিসগুলো আপনাকে দিয়ে দেবে। আপনার নতুন বাড়ি যোগ চলে আসবে, আপনার নতুন গাড়ির যোগ চলে আসবে। শেয়ার মার্কেট থেকে আপনি আচমকা টাকা পেয়ে যাচ্ছেন, স্টক মার্কেট থেকে টাকা পেয়ে যাচ্ছেন, আপনি অনলাইনের কোনো রকম কোনো কিছু করছেন, সেখান থেকে ট্রানজ্যাকশান, সেখান থেকে আর্থিক উন্নতি আপনাদের হতে থাকবে। এর সাথে সাথে রাহু কী করে, রাহু কিন্তু ব্রেন, যেহেতু আমি আবারও বলছি রাহু যেহেতু ব্রেন, যেসব জাতক জাতিকারা ব্রেন রিলেটেড কাজের মধ্যে রয়েছেন, সেটা ফ্রিল্যান্সিংয়ের কাজ হোক বা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখন তো অনেক ইনফ্লুয়েন্সার রয়েছেন, তারা ইউটিউব হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, এইসবের মধ্যে যারা জড়িত হচ্ছেন, সেখান থেকে ইনকাম করছেন, তাদের ইনকাম আরও বেশি পরিমাণে বেড়ে যাবে, আরও বেশি পরিমাণে তাদের লাভ আসতে শুরু করে দেবে। দেখা যাচ্ছে যে তারা সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে শুরু করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে এবং এই জিনিসগুলো হবেই হবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আপনি শুধু লিখে রাখুন আজকে আমার এই কথাটাকে বা আমার এই ভিডিওটাকে সেভ করে রাখুন, আর নিজের বন্ধুবান্ধব সবার মধ্যে ছড়িয়ে দিন, যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, যাতে তারাও যাতে এর লাভটা পায়। আপনাকেও আমি বলে দিচ্ছি, আপনাদের জীবনে এই পরিবর্তনগুলো আসবেই আসবে। এইবারে আমি আসছি আপনাদেরকে কোন জায়গাগুলোতে আপনাদেরকে এই মুহূর্তে একটু সাবধান থাকতে হবে। প্রথমত আপনাদেরকে একটুখানি অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, একটু বুঝে শুনে ট্রানজ্যাকশান করবেন। পার্টনারশিপ বিজনেস করছেন বা বিজনেস করতে যাচ্ছেন, কোনো জায়গায় ইনভেস্ট করছেন টাকা, সেইগুলোকে আপনাকে একটুখানি বুঝে শুনে করতে হবে, সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। এর সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে একটু মাঝে মধ্যে একটু বলতে পারেন যে একটু ঝামেলা অশান্তি, দুজনের মধ্যে একটুখানি দূরত্ব বা দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি, সেই জিনিসগুলোকে আপনাকে একটু সমস্যাবহুল করে দেবো। এছাড়া বিশেষ একটা কোনো সমস্যা নেই। আর তার সাথে সাথে স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটুখানি নজর দিতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকটাকে আপনাকে একটু সামলে চলতে হবে, নতুবা পেটের সমস্যা কিন্তু দেখা দেবে। এর বাইরে রাহু গ্রহের এই রাশি পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখে যাবে, প্রচুর পরিমাণে লাভ এনে দেবে। আর্থিক দিক এত পরিমাণে মজবুত করবে, নতুন বাড়ি গাড়ি থেকে শুরু করে নিজের যত ইচ্ছাগুলো রয়েছে, যা যা স্বপ্নগুলো রয়েছে, যেগুলো এতদিন ধরে আপনারা পূর্ণ করতে পারছিলেন না, সেগুলো সমস্ত কিছু আপনাকে ধীরে ধীরে দিয়ে দেবে। আবারও বলে দিচ্ছি, লটারির যোগ রয়েছে, তার সাথে সাথে ফাটকার যোগ তো রয়েছেই, এবং এর সাথে সাথে নতুন বাড়ি, নতুন গাড়ি, শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। আইনি কোনো জটিলতার মধ্যে আপনারা জড়িত রয়েছেন, সেখান থেকে আপনারা ধীরে ধীরে সরে যেতে শুরু করবেন। দেখবেন সেখান থেকে আপনাকে যেভাবে আঁকড়ে ধরে রেখে দিচ্ছিল, সেগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো এই আইনি জটিলতাগুলো কিন্তু সমস্ত কিছু, মানে অর্থাৎ আপনার জীবনে এবার ভালো সময় আসা শুরু হয়ে গেছে। আপনি শুধু এবার অপেক্ষা থাকুন আর দেখতে থাকুন, নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন। এতদিন ধরে যেসব লোকজনেরা আপনার মাথায় পাড়া মেরে চলছিল, এতদিন ধরে যেই লোকজনেরা আপনাদেরকে গালিগালাজ, অপমান অপদস্থ করছিল, যারা আপনার নখেরও যোগ্য না, তারা আপনাকে ছোট বড় কথা বলে দু চারটে গালাগালি দিয়ে লোকের কাছে অপমান করে চলেছিল, এবার তারাই আসবে আবার আপনার পায়ের কাছে, তারাই আপনার কাছে হাত জোর করবে এবং তারা তাদের ভুল বুঝতে পারবে এবং আপনিও তাদের মাথার ওপরেই থাকবেন। সিংহ যে কী জিনিস সেটা এইবার এই রাহুর গোচরে, এই রাহুর রাশি পরিবর্তনে আরও বেশি পরিমাণে বুঝতে হবে। এক তো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এইবার এই রাহুর গোচরে, রাহুর রাশি পরিবর্তনে আরও বেশি করে বুঝতে পারবে যে সিংহ আসলে কী জিনিস, তার হুঙ্কারটা কী জিনিস, তার হুঙ্কারে কী পরিবর্তন হতে পারে বা কী পরিমাণ কাঁপতে পারে সারা বিশ্ব। অপেক্ষা থাকুন খালি, এবার দেখতে থাকুন আপনাদের মধ্যে কী হয়। এবার আমি আপনাদেরকে একটু প্রতিকার বলতে, ছোটোখাটো কিছু প্রতিকার, যেগুলোতে করলে পরে দেখবেন আপনাদের জীবনে রাহুর গ্রহ আরও বেশি পরিমাণে ভালো দিকগুলো আপনার জীবনে আসবে, আপনাকে আরও বেশি মজবুত করে তুলবে আর্থিক দিকটা। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে স্নান করে উঠে আপনাকে ওম ভ্রম ভ্রীম ভ্রোম সহ রাহবে নমঃ এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। এতে কিন্তু রাহু খুব শান্ত হবে এবং রাহু আপনাকে খুব পরিমাণে সব দিক থেকে দেখবেন মজবুত করে তুলবে, সব দিক থেকে আপনাকে ভরিয়ে দেবে। এর সাথে সাথে গরুকে আপনার রুটি খাওয়াতে হবে, সেটা আপনাকে করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা সূর্য প্রণাম করতে হবে, সূর্যদেবকে তামার পাত্রে একটি তুলসী পাতা দিয়ে জল অর্পণ করতে হবে, আর তার সাথে সাথে ওম শ্রীম সূর্যায় নমঃ
এই মন্ত্রটি অন্তত 7 বার জপ করতে হবে। এবং এর সাথে সাথে আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করতে হবে। শুধু এই জিনিসগুলোকে আপনারা করুন। আর হ্যাঁ, সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মা দুর্গার পুজো করতে হবে। আপনি মা দুর্গার পুজো করুন, বাড়িতে যদি ছবি থাকে ছবি রেখে মা দুর্গার পুজো করুন, দেখবেন এতেও কিন্তু রাহু শান্ত এবং রাহু কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে দুহাত ভরে জিনিসপত্র দেবে। আপনারা শুধু অপেক্ষায় থাকুন। আমি আবারও শেষের দিকে বলে দিচ্ছি যে শুধু অপেক্ষায় থাকুন আর দেখতে থাকুন। এই রাহুর ট্রানজিট, এক তো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, এবার তার সাথে সাথে আবার রাহুর ট্রানজিট হচ্ছে আগামীকাল। তো এক্ষেত্রে আপনার জীবন আনন্দে ভরিয়ে দেবে, আর্থিক দিকে মজবুত করে দেবে, আপনার সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন, সমস্ত বেঁধে থাকা কাজ, আটকে থাকা কাজ, যা এতদিন ধরে হয়ে হচ্ছিল, সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেন। আপনারা সব কিছু পেয়ে যাবেন। শুধু অপেক্ষা থাকুন আর দেখতে থাকুন। আর তার সাথে সাথে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই তথ্যগুলো পেয়ে যায়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জয় পাগলার বাবার জয় বলে লিখে যাবেন। আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়।